খুব সুন্দর প্রশ্ন। যে উন্নত বিশ্বে আপনার হচ্ছে নিয়ার রিয়েল টাইম আপনার হচ্ছে আর্থকুয়েক একটা ওয়ার্নিং সিস্টেম চালু আছে কিছু কিছু দেশে। আমরা তো তৃতীয় বিশ্বের দেশ, আমাদের এখানে ওই ধরনের কোনো ক্যাপাবিলিটি এখনো নেই। মানে উন্নত বিশ্বে আমরা দেখি ফায়ার কাছাকাছি কোথাও ফায়ার হলো, ফায়ার অ্যালার্ম অটোমেটিক মোবাইলে চলে আসে। আমাদের এখানে কেউ ফায়ারের ব্যাপারও নেই কোনো, বা সাইক্লোনের অ্যালার্ম মুহূর্তের মধ্যে চলে আসে। বন্যা বলেন পাহাড় ধস বলেন কোনো কিছুতেই আমাদের আর্লি। বন্যার ব্যাপারে কিছুটা আছে, তাও অনেক সময় মিস হয়। যেরকম এর আগে তো 2 বছর আগে আপনার সিলেট হাওরে যে বন্যা হলো, ফ্লাশ ফ্লাড, কোনো ওয়ার্নিং হয়নি। আচ্ছা, যে জিনিসটা আমি এখানে একটু ফোকাস করতে চাই, যে এটা আপনি যে প্রশ্নটা করলেন, এটার জন্য হচ্ছে আমাদের ডেন্স সেসমিক নেটওয়ার্ক দরকার। এবং আমাদের যে নেবরিং কান্ট্রি রয়েছে, হ্যাঁ, ইস্টার্ন ইন্ডিয়া এবং তিব্বত অন্যান্য জায়গায়, কারণ অনেক দূরের ভূমিকম্প, এখান থেকে 400-500 কিলোমিটার দূরের ভূমিকম্প ঢাকা শহরের অনেক বিল্ডিংকে কলাপস করে দিতে পারে। তো সেইখানকার ওয়েব এখানে আসতে যথেষ্ট সময় লাগবে। তো আমাদের যদি সেই নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে যদি আমরা থাকি, তাহলে সেইখানে একটা নিয়ার রিয়েল টাইম আপনার সিগন্যাল আমরা অনেক আগেই পেতে পারি এবং সেইভাবে প্রস্তুত নিতে পারি। আমরা এখানে অনেক আলোচনা করছি, এর আগেও ভূমিকম্প হয়েছে, আমরা অনেক আলোচনা করি, কিন্তু আমাদের যে বিল্ট এনভায়রনমেন্ট এখানে আসলে যে ধরনের বিল্ডিং তৈরি হয়ে গেছে, আপনি এখন রেট্রোফিটিং বলেন, বলেন, আমাদের আসলে সেই এখন নেই, সামর্থ্য নেই ওইভাবে। আমাদের ইমিডিয়েট জানমালের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে আনার জন্য যে আলোচনাটা করার দরকার, সেইটা আমরা করছি না বা কোনো গুরুত্ব দিচ্ছে না। সেটা হচ্ছে পিপুলকে অ্যাওয়্যার করা। আমরা যেখানে বসবাস করছি, ঢাকা সিটি, চিটাগাং সিটি, সিলেট সিটি, যেখানে ভূমিকম্প সবচেয়ে বেশি আঘাত এবং ক্ষতি করতে পারে, সেখানকার মানুষজনের মধ্যে আমরা এই ভূমিকম্পের বিষয়ে জ্ঞান কিভাবে দিতে পারি, কোন জায়গাটা নিরাপদ, ভূমিকম্প হলে কোন জায়গাটা নিরাপদ, বিল্ডিংয়ের রাস্তায় থাকলে কি করতে হবে, এইটার ব্যাপারে আমরা আসলে কোনো আলোচনাই করছি না। আমি বারবার চেষ্টা করে আসছি, কেননা আপনার যতই আপনার এই যে ফায়ার ব্রিগেড অ্যান্ড ফায়ার সিভিল ডিফেন্স, তাদের এটা মহড়ার মাধ্যমে এটা করা উচিত। তারা কোনোদিন এটা এই জিনিসটা করে না। তারা যেটা করে, এর আগে যে মহড়া করেছে সেটা হচ্ছে আর্থকুয়েক হয়ে যাওয়ার পরে উদ্ধার কার্যের মহড়া। অথচ আমরা মানুষজনকে ভূমিকম্প হলে 2-1 কদমের মধ্যে কিভাবে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে, সেই বিষয়ে আমরা কোনো আলোচনা করি না, বা এই ব্যাপারে আমি কাউকে সেই গুরুত্বও দিতে দেখি না। তো আমি সবার কাছে আমি আহ্বান জানাবো যে এই বিষয়ের জন্য আমরা একটু তৎপর হয়ে গুরুত্ব দিয়ে এবং আলোচনা করি। আমরা কয়েকটা ডিসিপ্লিন মিলে যদি বসি যে হ্যাঁ, আমাদের ব্রিক মেশিনারি বিল্ডিংয়ের এই জিনিসগুলা হচ্ছে তুলনামূলকভাবে একটু নিরাপদ। হাই রাইজ বিল্ডিংয়ের কোন জায়গাটায় আমাদের অবস্থান নিতে হবে, ফার্নিচারের নিচে বা বিল্ডিংয়ের কর্নারে বা বিমের নিচে, বাইরে থাকলে কোথায় আমাদের অবস্থান নিতে হবে, আমাদের জনবহুল এলাকায় থাকলে, স্কুল কলেজে থাকলে কি নিতে হবে, এবং ড্রপ কভার অ্যান্ড হোল্ড অন, এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে প্র্যাকটিস, এইটার উপরে আমাদের মানে নাগরিকদের আপনার জ্ঞান দিতে হবে। এবং আমি একটা এর আগেও বলেছি আপনার এখানে, যে স্মার্ট ফোনের মাধ্যমে আমরা যদি ন্যাচারাল সার্ভাইভাল হ্যাজার্ড গেম যদি আমরা চালু করি, সেটার মাধ্যমে এই জিনিসগুলো থাকবে, এই কম্পোনেন্টগুলো, যে সেটার মাধ্যমে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা যদি পিপুলকে অ্যাওয়্যার করতে পারি যে ভূমিকম্প হলে এই জায়গাগুলো নিরাপদ, এইভাবে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে, এবং সেটা যদি পরবর্তীকালে ওয়ার্ড ভিত্তিক আমরা যদি মহড়ার মাধ্যমে অনুশীলন করি, তাহলে আমাদের মনোবল বৃদ্ধি পাবে। আমরা ভূমিকম্প হলে আতঙ্কিত হব না, এবং ধীরস্থিরভাবে আমরা 2-1 কদমের মধ্যে নিরাপদ জায়গায় নিতে পারবো। এইটা আসলে আমাদের এই জিনিসটা নিয়ে বেশি আলোচনা করা উচিত, এবং আমি মহড়ার উপরে গুরুত্ব দিব বেশি, এবং ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্স এবং এই যে বিভিন্ন ওয়ার্ডে যে কমিউনিটি আছে, কমিউনিটি লিডারশিপ তৈরি করা, সেটার মাধ্যমে যদি আমরা এই প্র্যাকটিসটা নিয়মিত করি, তাহলে দেখবেন যে আগামী 1-2 বছরের মধ্যে আমরা মানুষজনকে সঠিক জ্ঞান দিতে পারবো, এবং প্রাকৃতিক দুর্যোগ হলে ক্ষয়ক্ষতি হবে, সেখান থেকে আমরা আবার পূর্বের অবস্থায় কত দ্রুত ফিরে আসতে পারি, রেজিলিয়েন্স জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওটা টার্গেট রেখে আমাদের কাজ করতে হবে, যাতে আমরা পূর্বের অবস্থায় আগে ফিরে আসতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেইভাবে যদি আমরা কাজ করি সব কমিউনিটি, তাহলে আমরা সামনের দিকে প্রসিড করতে পারবো।